আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, তারেক রহমান সাহেবের প্রথম বিদেশ সফর, প্রধানমন্ত্রী হওয়ার 4 মাসের ভিতরে প্রথম বিদেশ সফর মালয়েশিয়া এবং চীন। মালয়েশিয়া এবং চীন সফর করে দেশে ফিরেছেন। আলহামদুলিল্লাহ সুস্থ শরীর নিয়ে ফিরেছেন। এটা লাখ শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু আমরা কিছু কথা বলতে হয়, সচেতন নাগরিক হিসাবে কিছু কথা বলতে হয়। আসলে বাংলাদেশ কি পেল বলতাম না, কিন্তু এত বেশি প্রচার প্রপাগন্ডা করা হয়েছে এই সফরকে ঘিরে যে মনে হচ্ছে যে মালয়েশিয়া আসি আমাদের পুরো বাংলাদেশি মানুষ মালয়েশিয়া কর্মসংস্থান দিয়ে দিবে। আর চীন মনে হইতেছে যে বাংলা পকেটে নিয়ে বসে আছে, সবকিছু আমাদের দেশে আনি ডালি দিবে। এভাবে প্রপাগন্ডা, এভাবে পাবলিসিটি করা হয়েছে এই আপনারা অনেকেই জানেন যে আর কিছু পারুক আর না পারুক, বিএনপি জামাত সরকার বা এরা প্রপাগন্ডাতে, গুজবে এবং প্রচারে কিন্তু মারাত্মক। তাদের প্রচারের জন্য তারা আলাদা বাজেট করে, প্রচারের জন্য তারা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে, যেটা আওয়ামী লীগ সরকারে তাদের কাছ থেকে শিখতে হবে। আওয়ামী সরকার জননেত্রী শেখ হাসিনা যখনই যাইতেন, ওই বিদেশে জাস্ট সফর সঙ্গী দরকারি এরা মন্ত্রী মিনিস্টার নিয়ে যাইতেন, আলাদা কোনো ধরনের কোনো প্রচার প্রপাগন্ডার কোনো পার্টি ছিল না। দেশে আসি উনি সাংবাদিক সম্মেলন করতেন এবং মানুষকে জানাইতেন। কিন্তু তারেক রহমান সরকার যে গেলেন, এটা কোনোদিনই দেখে নেই আমরা। বাংলাদেশের নিউজের জন্য আলাদা সেল তৈরি করে যে তারেক রহমানের শুধু ছবি তুলবে আর হাত মিলানি এই সেইগুলো অনেক কিছু শুধু প্রচার করবে, ফাটাই ফেলাইছে। দেখেন, বাংলাদেশের মানুষ যদিও এখনো বোকা, প্রপাগন্ডায় বিশ্বাস করে, গুজবে বিশ্বাস করে, কারণ লেখাপড়া করে না, তো পত্রপত্রিকা পড়ে না, কোনো জিনিস যাচাই বাছাই করে না। ওই কান ছিলে কান নিয়ে নিছে শুনলেই দৌড় দেয়। আরে যে দেশের মানুষ চারিদিকে সান্দে দেখা গেছে, শুনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, সান্দের দিকে তাকাইয়া দেখে আসলে কি সাইদি সান্দে গেছে কিনা। এই দেশের মানুষের আপনি গজব গুজব যেভাবে খাওয়াইতে পারবেন, খাওয়াইতে পারলেই ওকে হইছে, আর কিছু লাগে না। আমি কথা বলতাম না যদি জিনিসটা নিয়ে যদি মনে করেন একদম সিরিয়াসলি যদি তারেক রহমান বা তার প্রচার এবং ভোট বাহিনী গুলা যদি সিরিয়াসলি বাংলাদেশের মানুষকে বোকা না বানানোর চেষ্টা করতো, তাহলে হয়তো কথা বলতাম না। প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বিদেশ সফর করবেন, বাংলাদেশে যাইবেন, বিভিন্ন দেশে যাইবেন, এটাই স্বাভাবিক। বিভিন্ন যাইবেন, কথা বলবেন, যাওয়া হয়তো সম্পর্ক তৈরিও হবে, দেশের আয় উন্নতি বাড়বে, সাহায্য সহযোগিতা আসবে, ব্যবসা বাণিজ্য হবে, এটাই তো স্বাভাবিক। এটা কথা বলতাম না। কিন্তু যখন এই কথাটা মানুষে বোকা বানাইতে গিয়া যখন সংবাদ মাধ্যম বলেন, তাদের ফেসবুক বলেন, যত ধরনের সোশ্যাল মিডিয়া যা আছে, এত প্রচার হওয়ার পরে যখন ঘটনাটা যখন সংসদে উপস্থাপন হয়, যখন সংসদে, কারণ বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংসদ, যখন জিনিসটা সংসদে উপস্থাপন হয়, তখন একজন সচেতন নাগরিক হিসাবে কথা বলা জরুরি মনে করে, কথা বলা উচিত মনে করে কথা বলতেছি। সংসদে ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাব এনেছেন, ধন্যবাদ প্রস্তাব। কি জন্য? উনি বিশাল সফলতা নিয়ে এসেছেন মালয়েশিয়াতে এবং চায়না থেকে। আমরা কি দেখলাম? উনি মালয়েশিয়াতে গেছেন 23 থেকে 26, এই তিন দিন ছিল ওনার সফর, মালয়েশিয়া এবং চীনে। যখন উনি মালয়েশিয়াতে অবস্থান করেছেন, তখন ওই দিনই 129 জন লোক মালয়েশিয়া সরকারে বাংলাদেশে রিপোর্ট করছে। ওই দিনই প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় উপস্থিত থাকার দিনই 129 জন লোক মালয়েশিয়া থেকে রিপোর্ট করছে। কি এরকম কোনো সচেতন নাগরিক আপনারা কি বলতে পারবেন যে এরকম মালয়েশিয়ার সাথে কোনো শ্রম চুক্তি হয়েছে যে বাংলাদেশ শ্রমিক পাঠাইবে, বা যাদের বর্তমানে যে ব্লক আছে মালয়েশিয়াতে, যে মনে হয় শ্রমিক নিষিদ্ধ আছে বা এরা ভিসা বন্ধ করে রাখছে, এটা কি ওপেন হয়েছে? কোনো চুক্তি হয়েছে নাকি ওপেন হওয়ার কোনো আশ্বাস মিলছে? কিছুই মিলে নাই। কিন্তু তাদের প্রপাগন্ডায় ধন্যবাদ ফাটাই ফেলাইছে। তারেক রহমান একদম
সব সিঁড়ি লাইছে, সব সিঁড়ি একদম আটাবান্দি মানে বোঝা নিয়ে আসছে, মাথায় করে বাংলাদেশের জন্য মানে সবকিছু উন্মুক্ত হয়ে গেছে। এইভাবে প্রচারণা। আরে মানুষকে কত বেকুব বানাবেন, কত বানাইলে মানুষ আপনারা মনে খুশি হইবেন এই বাংলার মানুষে। তাহলে আসেন চীনে উনি আসছে, চীনে উনি আসার পরে উনি তো ওই যে শি জিনপিং তো দেখাই করে নাই প্রথমে, মানে উনি দেখা করারই কোনো মানে মানে প্রয়োজন মনে করেনি। তারপরে শেষ মুহূর্তে এসে যখন মনে করছে যে একজন প্রধানমন্ত্রী আসছে হিসাবে শুধু খালি সৌজন্য সাক্ষাৎ বলা হয়, শুধু হাতটা মিলাইছে বাস। আর কি হয়েছে, একটা দেশের সাথে একটা দেশের যতক্ষণ পর্যন্ত একটা কাজের বা একটা প্রকল্পের চুক্তি না হয়, চুক্তি দস্তখত না হয়, আর তো কিছু মানে বাকিগুলো তো একদম কোনো ফায়দা নেই। এগুলো তো মানে রাজি খুশি করার জন্য, মনের খুশি করার জন্য, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর সম্ভাবনা, সুন্দর সুন্দর আশা আকাঙ্ক্ষা, এগুলো তো জাস্ট কথার কথা। এটা তো যে কি মনে করেন কাটেসি বলেন, মানে আপনার লোক আসছে তারা সম্মান দেখাইতে গিয়ে এতটুকুই। উনি তো আর যাই হোক বাংলাদেশের তখন প্রধানমন্ত্রী, ওই সম্মানটা দেওয়ার জন্য। কিন্তু চায়নাও জানে খুব ভালো করে যে যারা গুলামি পছন্দ করে, যারা গুলাম তাদের সাথে পার্টনারশিপ করা যায় না। যারা গুলামি পছন্দ করে, যাদের মানে কাজ হইছে মানুষকে গুলাম বানানো, এদের সাথে আর যাই হোক বিজনেস করা যাবে না। এজন্যই তিস্তা চুক্তি, তিস্তার মতো যে প্রজেক্ট, যেখানে চায়না নিজে চাইছিল তিস্তা করার জন্য, ভারতের সাথে কম্পিটিশন করি নিজে জননেত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে তিস্তা চুক্তি এরা করবে, ইনভেস্ট এরা করবে। আজকে ওই রেডি তিস্তা চুক্তিও মানে মানে বন্ধ করে দিয়েছে চায়না, করবে না বলছে, তিস্তা চুক্তি করবে না। তাইলে কি বাংলাদেশে কি কোনো ধরনের আমার বর্তমান বাংলাদেশে আর্থিক খুব প্রয়োজন, আর একমাত্র চায়নাই ছিল যেটা মানে আর্থিকভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারতো। এবং তারেক রহমানও চাইছিলেন যে আর তো কোনো রাস্তা নাই, যেখানে 3,500 মিলিয়ন ডলার মানে ডলারের বাজেটে ঘাটতি আছে, ওইখানে তো টাকার তো নিতান্ত প্রয়োজন আমাদের দেশে। কিন্তু চায়না কি কোনো আশ্বাস দিছে? চায়না কি কোনো ধরনের কোনো টাকা দিচ্ছে? বা অর্থমন্ত্রী তারেক রহমান কি অর্থমন্ত্রীকে সাথে নিয়ে গেছিলেন? শুধু প্রচার আর প্রচারণা। আসুন আমরা একটা নিউজ দেখে আসি কালের কণ্ঠ থেকে। নিউজটা হচ্ছে এরকম, কালের কণ্ঠ নিউজ করছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। আজকে দেখেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের 21 থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্য স্বীকৃতি হিসাবে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালের অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উপস্থাপন করেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরো সুদৃঢ় হবে। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। সফরে দেশের নিরাপত্তা প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। 1971 সালে জাতি ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এরপর বহু কঠিন সময় অতিক্রম করতে হয়েছে। অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। হ্যাঁ, হাস্যকর। স্পিকার বলেন, বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই সফরের ফলে দেশবাসী আশান্বিত হয়েছেন এবং সাধারণ মানুষও সফরটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, সাধারণ মানুষের চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন, আকাশের ঠিকানায় চিঠি লিখছেন। প্রস্তাব উপস্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মন্ত্রী জানান, সফরকালে চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকটের সমাধান সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি ভিত্তি তৈরি হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া
ও ফিরে আসার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রচলিত সংস্কৃতি বন্ধ করে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টি স্থাপন করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনায় বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, জ্বালানি ও বাণিজ্য বিনিয়োগের চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য ভারসাম্য। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্র নীতি বাস্তবায়নে বিরোধী দলের সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করে। এখন আসেন সরকারি দল এবং বিরোধী দল, কোথায় সরকারি দল এবং বিরোধী দল? আরে ঘুরি ফিরি তো একই। চীন যেখানে জামাত, বিশেষ করে এই যে জঙ্গি গ্রুপ যেগুলো আছে, এরা ভারতের বিরোধিতা করতে গিয়া চীনকে তারা মনে করেন তাদের মনে করেন বাফের দেশ মনে করছে, পাকিস্তানের মতো। পাকিস্তানের তো মানে সম্বল নাই, নইলে ওরা পাকিস্তানের তার মা বোন 14 গোষ্ঠী দিয়া দিত। তো পাকিস্তানের তো ক্ষমতা নাই, এই জন্য চীনকে তারা দ্বিতীয় বাবা মনে করছে। এই যে মৌলবাদী জঙ্গি এগুলাই জামাত বলেন, এই হেফাজত যা জঙ্গি পঙ্গি তাওহীদি কি এগুলা কি করছে, এরা চীনরে বাবা মনে করছে। ভারতের বিরোধিতা করতে গিয়া চীনের সাথে এই তিস্তা চুক্তি মানে করবে বলে শহীদ হয়ে জিতেছে। এরা কত প্রচার প্রপাগান্ডা চালাইছে যে চীন এইটা করবে, কিন্তু চীন এমন ভাবে লাথি দিয়েছে তিস্তা চুক্তি থেকে, এখন এরা নিয়ে আত্মহত্যা করে, আমি এটাই চিন্তা করে পাইতেছি না। এরা নিয়ে সবাই আত্মহত্যা করে। বাংলাদেশের কি যে হইল আমি মানে ভারতের বিরোধিতা করতে গিয়া পুরা বাংলাদেশটা আমেরিকার হাতে তুলে দিয়েছে, গুলাম। এরকম ভারতের সাথে যদি এরকম একটা চুক্তি হইতো তাহলে কি করতো এরা? মানে এরা নিজেরাই প্রশ্ন উত্তরটা দেবে না তো, কারণ এরা তো মুনাফিক। এরা তো এই দেশই চায়নি। এরা তো জানেই না যে মানে আসলে বাংলাদেশ কেন হয়, বাংলাদেশ একটা আলাদা স্বাধীন সার্বভৌম দেশ, এটা তো মানতেই চায় না এরা। আর না, এরা নিজেরা প্রশ্ন করুক, যদি এরকম একটা চুক্তি যদি আজকে, বা সাধারণ মানুষ আপনারা একটু সচেতন ভাবে চিন্তা করেন যে এরকম যদি একটা চুক্তি যদি ভারতের সাথে যদি হইতো, তাহলে এই জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশের রাস্তায় বা এই সরকারের বিরুদ্ধে কি করতো? বাস আপনারা একটা কথার উত্তর দেন। এরা দেবে না তো উত্তর, কারণ আমেরিকাতে তাদের বাপ, পাকিস্তান হচ্ছে কি তাদের মানে জন্মদাতা পিতা, আর ইন্ডিয়া হয়েছে কি তাদের দুলাভাই, মানে ইন্ডিয়ার সাথে মস্করা করবে। আরে ভাই, আমি কেন ইন্ডিয়ার পক্ষে কথা বলবো? আমি কেন পাকিস্তানের পক্ষে কথা বলবো? আমি কেন চীন, আমেরিকা, রাশিয়া এগুলোর পক্ষে? আমি আমার দেশের কথা বলবো। আমার দেশ যেখানে স্বার্থ, যে দেশ থেকে আমার স্বার্থ হাসিল করবে, যে দেশ থেকে আমার দেশ বেনিফিটেড হবে, আমি আমার দেশের কথা চিন্তা করব। আর বাস্তবতা যেটা আছে, স্বাধীনতা শুরু থেকে এই পর্যন্ত ভারত আমাদের যে প্রকৃত বন্ধু, এবং ভারতের কাছ থেকে আমরা যে সহযোগিতা পাইতেছি, এটা যদি আমরা অস্বীকার করি, আমরা তো তনফলাই ভারত বিরোধী, মানে আমরা তো মানুষই নাই। হ্যাঁ, আজকে যদি ভারত আমাদের সাথে যদি কোনো নির্যাতন করতো, ভারত যদি আমাদের অযৌক্তিক ভাবে যদি আমেরিকার মতো কোন ধরনের চুক্তি করতো, তাহলে আজকে আমি ভারতের বিপক্ষে খাড়া হইতাম। আজকে আমি ভারতের বিপক্ষে কথা বলার জন্য ভিডিও করতাম। দেখান, ভারত এরকম একটা গোলামি চুক্তি করেছে, এরকম একটা নির্যাতন করেছে, এরকম একটা মানে বাংলাদেশের মানুষের নিয়ে হাসি ঠাট্টা করেছে। আরে ভাই, বড় যে হয় আপন দুই ভাইয়ের মধ্যে, যে বড় তাকে সে নিজের বড় দেখাইতে গিয়া অনেক কিছু করে। হ্যাঁ, যদি বড় ভাই যদি বাবার সম্পত্তি থেকে যদি মানে আবার যদি অংশ নিয়ে যায়, তাহলে তো বড় ভাইয়ের সাথে আমার অন্য ধরনের ফাইট হবে। আজকে ভারত যেহেতু বাংলাদেশের নাই, এই সাউথ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত একটা সুপার পাওয়ার, বড় ভাই। এখন যদি ভারত যদি একটা জিনিস যদি মনে করে, তাহলে এটা বড় হিসাবে মনে হয় একটা ক্ষমতা দেখাবে, মানে আমরা বুঝি আর। কিন্তু রিয়েলিটি আমাদের কি সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্নে, আমাদের এই যে মানে দেশ পরিচালনার প্রশ্নে কি ভারত কোনোদিন হস্তক্ষেপ করেছে? স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমের প্রশ্নে, বা মনে হয় আমাদের মানে এই যে চরম মানে এর মধ্যেও চরম কি ভারত বিরোধীর মধ্যেও, ভারতে হাজার এই ভারত বিরোধী যারা করছে, এদের ব্যবসা গিয়া ভারতে চিকিৎসা করছে। ভারত কি যেতে মানা করেছে? এখন মুশকিল হয়েছে গিয়া হুদাই ভারত বিরোধী করার তো কোনো মানে নাই। বরং মানে আমরা যদি ভারতের কাছ থেকে যদি মনে করেন
মানে বাই বাই করে যদি আমাদের স্বার্থটা হাসিল করতে পারি, এটাই হচ্ছে একটা দেশপ্রেমিক মানুষের কাজ হওয়া উচিত। হ্যাঁ, আমি চায়নাকে যেমন শেখ হাসিনা করছে, এদিকে ভারত থেকেও মানে ফায়দা নিছে, এদিকে চায়না থেকে ফায়দা নিছে, আমেরিকা থেকে ফায়দা নিছে, রাশিয়া থেকে ফায়দা নিছে, পৃথিবীর যত মানে ফ্রান্স থেকে ফায়দা নিছে। ইভেন দো আপনারা হিসাব করে দেখেন বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান থেকে যত রপ্তানি হয়েছে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে সব সরকার থেকে বেশি মানে পাকিস্তান থেকে রপ্তানি হয়েছে। আপনারা ক্যালকুলেশন করে হিসাব মিলিয়ে দেখেন, এগুলো চার্ট গুলো বাইর করেন, দেখবেন যে পাকিস্তান থেকে যে জিনিস আমাদের সস্তায় পাওয়া গেছে, পাকিস্তান থেকে আনলে ভালো হবে। এটা পাকিস্তান থেকে সর্বকালে বেশি প্রোডাক্ট মানে পাকিস্তান থেকে আসছে। আপনারা দেখেন, এটা হচ্ছে কি দেশপ্রেম শুধু মুখের মধ্যে বিরোধিতা করি আর এদিকে মানে পুরা মানে বাচ্চা সবকিছু দিয়ে দেওয়া, এটার নাম দেশপ্রেম না। যাই হোক, আমরা ছিলাম এই যে সফর শূন্য হাতে সফর ফিরে আসলেন তারেক রহমান। তাইলে আজকে যখন সংসদের মতো জায়গায় যখন কথা বলা হয়, ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়, এগুলা কি জন্য রে ভাই? স্মারক এগুলা সাইন হয়, এটা হলো কার্টেজি। এটা বসে একটা দেশের মানে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, ওনারে খুশি করার জন্য কিছু সাইন দস্তখত হয়। এই যে আপনারা নিউজ পেপারে মানে ফাটাই ফেলাই দিতেছেন, নির্দিষ্ট করে বলেনটা দেখি কোন ক্ষেত্রে, কোন প্রজেক্টে, চীন অর্থ দিবে, কোন প্রজেক্টটা চীন মানে বাস্তবায়ন করবে? কি আপনারা কোনো একটা নির্দিষ্ট করে বলছেন? এরকম হাজারো তো চুক্তি, হাজারো আশ্বাস দেওয়া হয়, হাজারো কিছু হয়। ইভেন চায়না তো মানে আর্থিক কোনো আশ্বাসও দেয় নাই, মানে বাস যা বাবা, বাস এতটুকুই, আইসত সালাম আলাইকুম, যা এখন, বাস এতটুকুই। এর থেকে জুতা মারা সফর, এর থেকে মনে করেন মানে আর বাজে সফর, একজন তাও প্রথম সফর একটা দেশের প্রধানমন্ত্রী, যখন আমাদের বিশেষ প্রয়োজন টাকার, আমাদের বিশেষ দেশ চালাইতে গেলে আমাদের দরকার এখন বাংলাদেশে মানে ইনভেস্টারের, এই মুহূর্তে একদম শূন্য হাতে ফিরে আসা, এটা আমাদের এটা এই যে সরকারের ক্ষমতা কতটুকু, এটারই প্রমাণ করে। আরে প্রচার প্রপাগন্ডায় কি মানুষের পেটে ভাত আসি যাবে? প্রচার প্রপাগন্ডায় কি বাংলাদেশে পদ্মা সেতুর মতো সেতু হয়ে যাবে? প্রচার প্রপাগন্ডায় কি মানে বাংলাদেশে 24 ঘন্টা কারেন্ট আসি যাবে? হবে না। কতদিন প্রচার প্রপাগন্ডা চালাইতে থাকেন, আমরাও দেখতে থাকি। আমরা চাই যে আপনারা প্রচার যেভাবে করতেছেন এটার বাস্তবায়ন হোক, আর যদি না হয় তাহলে বাংলাদেশের যে ক্ষতিপূরণ, যে একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড যাইতেছে, এগুলোর হিসাব কিভাবে দিবেন এটাই প্রস্তুত রাখেন। সবাই ভালো থাকেন। আসলে আমাদের দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, সচেতনভাবে কথা বলি, নিরপেক্ষ দেশকে ভালোবাসি, কোনো দলের গোলামি নয়। দেশ এবং জাতিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য, দেশ ও জাতির উন্নয়নের জন্য, দেশ ও জাতির প্রশ্নে দল মত নির্বিশেষে কথা বলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।